আন্দোলন করলাম আমরা, রক্ত দিলাম আমরা, আজকে জামাত আর শিবিরের ছবিগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এটা দেখে অনেক কষ্ট লাগছে। আওয়ামী লীগকেও পুলিশের পোশাক পরে সাজিয়ে তাদের অস্ত্র দিয়ে এখানে যুদ্ধ করাইছে। চেহারা সহ সব জ্বলে গেছে। এই আন্দোলন জ্বলে গেছিল। তারপরে এই যে আমরা আন্দোলন করছি দেখেন, এখানে এই যে আমরা এখানে সেনাবাহিনী, ওই পাশে পুলিশ আর আওয়ামী লীগ, আর এই পাশে আমরা খুব নিকটে থেকেই আন্দোলনগুলা মানে এদের সম্মুখীন হয়েছি। এই দেখেন, আসলে আমাদের তো লাঠি টাঠি কিছুই ছিল না, আমাদের হাতে কিন্তু ইটা ছিল, এই ইটার টুকরা, আর ওদের হাতে ছিল বড় বড় অস্ত্র। আর এই আন্দোলনগুলো আমরা করছি দেখেন এই মোহাম্মদপুরে আমাদের আন্দোলনগুলো খুব ভয়ানক ছিল। চতুর্পাশে প্রশাসন ছিল, র্যাব 2 ছিল, এসপিবিএন ছিল, এদিকে পুলিশ ছিল, আওয়ামী লীগ ছিল, সেনাবাহিনী ছিল। তো আমরা ভেরিবাদ 4 রাস্তার মোড়টাই সর্বপ্রথম অবস্থান নিই। সেখান থেকে বাস স্ট্যান্ড, পুলিশ বাস স্ট্যান্ডের এই পাশে আসতে পারেনি, এখানেই আমাদের সাথে যুদ্ধ হতো। ওদের টার্গেটটা ছিল যে এখানে গণভবনের চতুর্পাশে প্রশাসন রাখছে যে কেউ যাতে গণভবনে প্রবেশ করতে না পারে। তো ওখানে রাত্রেবেলা আমরা খবর পাইতাম যে অস্ত্র অনেক সিভিল আওয়ামী লীগকেও পুলিশের পোশাক পরে সাজিয়ে তাদের অস্ত্র দিয়ে এখানে যুদ্ধ করাইছে তারা। আমরা যেহেতু মোহাম্মদপুরে বাসা, আমরা এই বিষয়গুলো খুব কাছ থেকে দেখছি এবং আল্লাহ তাআলার অশেষ রহমত, হয়তো বেঁচে আছি আমি, কিন্তু আমার অনেক সহযোদ্ধা ভাই শহীদ হয়েছেন, আহত হয়েছেন। এটার বিচার বাংলাদেশে হোক। শেখ হাসিনার পাশে না দেওয়া পর্যন্ত আমরা আত্মশান্তি পাবে না। হ্যাঁ, আমরা সকাল থেকে আন্দোলন যখন শুরু করি তখন ওরা আমাদের কাছে গুলি চালাচ্ছে, টিয়ার গ্যাস মারতেছে, অনেকে হাতও স্কেচ পড়ে গেছে। আমরা ধরে ধরে মারছি, কারণ আমাদের তো নেই। একটা পর্যায়ে 2টার দিকে ওদের অস্ত্র শেষ হয়ে গেছে, সব গোলাবারুদ শেষ। তখন হঠাৎ দেখলাম যে ওরা চুপ হয়ে গেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। কিছুক্ষণ পরেই দেখি পুলিশের হেলিকপ্টার, র্যাবের হেলিকপ্টার, ওরা ঘুরতেছে। তখন আমরা এই হঠাৎ বেরিবাদ 4 রাস্তার মোড়ে ফালাইলো, সাউন্ড গ্রেনেড পালাইলো। সাউন্ড গ্রেনেড একজনের পা উড়িয়ে গেছে। আর আমরা সাথে সাথে একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকে আশ্রয় নিয়েছি। যখন আবার হেলিকপ্টার চলে যায়, আবার আমরা বের হই, আবার আক্রমণ করে। তখন থেকে হেলিকপ্টারগুলো বিভিন্ন স্পটে ঘুরে এই গুলি করে। আর ওই টাইমটা, এই সময়টুকুর ভিতরে ওরা আবার গোলাবারুদ, অস্ত্র আবার নিয়ে আসছে, গুলি এগুলো ওরা রেডি করছে। এই ভাগে ওরা খাওয়া দাওয়াও করছে। প্রশাসন এই টাইমটুকুর ভিতরে পানি, খাওয়া দাওয়াও করছে, যে ওই টাইমটুকুর ভিতরে হেলিকপ্টার দিয়ে ওরা গুলি চালাইছে। কিন্তু এটা কষ্ট, আসলে কিভাবে বলবো, ফ্যাসিস্ট হয়, এরকম হয়, এরকম মানুষকে মারে। আমি কখনো মানুষকে নিজের হাতে চোখের সামনে মরতে দেখিনি, কিন্তু এবার আমি এই জুলাই আন্দোলনে দেখেছি আমার হাতের উপরে এখান দিয়ে গুলি করছে, এই 5টা উড়ে গেছে। আবার একজনের এখান দিয়ে গুলি করছে, এটা সহ এখানে উড়ে গেছে। আমার হাতে একটা কাপড় ছিল, কাপড়টা দিয়ে যে বাঁধবো, বাইরে দিয়ে নিব, নেই। সরাও দিতে অনেক লাশ নিতে দেয় নাই। আর এটা শিকদার মেডিকেলে নেওয়া হয়েছে, অনেকে নেওয়ার সময় মারা গেছে। তো ম্যাক্সিমাম মারা গেছে শ্রমিক, দরিদ্র, যাদের নামগুলো অনেকের আজকে এখানে এসে দেখলাম অনেকেরই তো নাম নেই। বিশেষ করে জামাত শিবিরের নাম দেখি বেশি, ছবি বেশি। আন্দোলন করলাম আমরা, রক্ত দিলাম আমরা, আজকে জামাত আর শিবিরের ছবিগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এটা দেখে অনেক কষ্ট লাগছে।